আমরা রদবদলের কথা তো বলছি না, তবে নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে হ্যাঁ রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করব, সেইভাবে ব্যবস্থা নেব। কারণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বা অভিমতের এখন অনেক বেশি মূল্য, সেটা আমরা অনার করার চেষ্টা করব, তারা কনভিন্সড হোক আগে। নির্বাচনের আগে যে অভিযোগটা স্যার পাক প্রশাসনের প্রতি, এইটা নিয়ে আপনি ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে কি? আমি এখন পর্যন্ত সেরকম কিছু দেখিনি। কোথাও কোনো সিদ্ধান্তে কেউ সন্তুষ্ট হননি, এটা হতেই পারে। এটা সকলের সিদ্ধান্ত একরকম হয় তা তো নয়, আর সকল ক্যান্ডিডেটেরও পরিস্থিতিতে একরকম ছিল না, সুতরাং কিছু কিছু পরিবর্তন হতেই পারে। আর এখানে তো তাৎক্ষণিকভাবে ডিসিশন নিতে হয়, তো তারা তাৎক্ষণিক বিবেচনায় যেটা সবচেয়ে উপযুক্ত মনে করেন যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা যদি সঠিক না হয়ে থাকে তাহলে তো অ্যাপিলের সুযোগ আছে। সেই সুযোগটা এখন প্রত্যেক ক্যান্ডিডেটই নিচ্ছেন, শত শত ক্যান্ডিডেটই আপিল করেছেন এবং আরও করছেন, আজকেও করবেন, এরকম শুনতে পেয়েছি। দেখা যাক সেগুলি। স্যার একটা বিষয় হলো যে এইবার 14, 18 এবং 24-এ যারা দায়িত্ব পালন করেছে রিটার্নিং কর্মকর্তা, তাদেরকে এবছর নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়নি। নতুন করে যে নিয়োগ হয়েছে লাস্ট 55 জনের হয়েছে, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতা নিয়ে। এই প্রশাসন নিয়ে আপনি আসলে কতটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, এটা আপনার কি মনে হয়? আমি তো এখন আশাবাদী যে পারা যাবে ইনশাআল্লাহ। অভিজ্ঞতা তো সকলে নিয়ে আসে না, অভিজ্ঞতা তো তৈরি হয়। অভিজ্ঞতা অবস্থায় পড়লে অভিজ্ঞতা তৈরি হয়, এবং তারা যদি সঠিক পথে চলতে পারবেন, যদি এটা আমরা নিশ্চিত করতে পারি, এবং তাদের যদি মনোভাব সঠিক থাকে, তাহলে তারা সফল হবেন, 100% সফল হবেন ইনশাআল্লাহ। আর যেখানে যদি আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই, তখন আমরা সেভাবে ব্যবস্থা নেব। কিন্তু ঢালাওভাবে তো কিছু না, আমরা সাধারণভাবে মনে করছি যে তারা প্রস্তুত আছেন, যোগ্য আছেন। যদি কোনো স্পেসিফিক ইনস্ট্যান্স পাওয়া যায় যে না কোথাও ম্যাটেরিয়ালি কোনো সমস্যা হচ্ছে, আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে সেটা বিবেচনা করবো ইনশাআল্লাহ।